আমার জামাই কি এই বাসার কেউ না? ও তোর জামাই কাপড় দিতে যাবো, তাহলে আমার জামাই কি দোষ করছে? আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, দাওয়াত দিতেছি। কার? আমার। তোমার বিয়া ঠিক হয়েছে? এখন কইতে আইছো? বউ দেখে আলাইছো? দিন তারিখও ঠিক করে আলাইছো? বউলি আইতো একবারে। জীবনে তো কোনোদিন ফুপুকে খোঁজ খবর নেন নাই। ফুপু যে মারা গেল কবরটাও দেখতে আহেন নাই, এখন বিয়া ঠিক করে তারপর আইসেন কইতে না যে আপনার বিয়া ঠিক হয়ে গেছে আর আমরা যাবো আপনার বিয়াতে। আমার বাসা তোর বেশি দূরে না, দূরে আমার তো যাই নিয়েও আইতে পারতেন। মানে তোরা আমার বই নিয়েছিস, তোরা আমি বাড়ি থেকে নিয়ে এসে তারপরে বিয়ে করবো নাকি? আপনারা না গেলে বিয়েই তো হইব না। আমরা না গেলে বিয়ে হইব না? তা আমগো ছাড়া বউ দেখলে কেমনে? দিন তারিখ ঠিক করলা কেমনে? থাকবো না এই জায়গায়, কথা কইলে ঝগড়া করে। তোকে বিয়া তোরাই খা। আমার জামাই যদি এই বিয়ে না আসে আমিও থাকবো না। মুখে দাওয়াত দেয় আমাদেরকে, মুখে কার্ডও দেয় নাই। কাট দিব কত রে? তুই কর না কে? তুই তো আর বোন, তোর কাট দিব কি লেগে? আল্লাহ কার্ড দিবে না? ভালো দেখে একটা দামি পাঞ্জাবি, একটা দামি লুঙ্গি আইনো। আচ্ছা আমি দিয়ে যাবো নি বিকেলে। যায়েন, সবাই নিয়ে যায়েন। হন, লুঙ্গি আর পাঞ্জাবি দিবা, জুতার বাত রাখবা কে? দাওয়াত যে দিতেছেন কার্ড কই? কার্ড কি ভিআইপি মানুষদের জন্য বানাইছেন আর আমাদেরকে না পারতে দাওয়াত দিচ্ছেন নাকি? আয়া মুখে বইলা গেলেন। আরে চালু করে আয় না। কখন দে তোর ফোন দিতেছি? এতক্ষণ লাগে রুম একটা মুছা শেষ করতে তো? রুমটা কি ছোট? হ্যাঁ বল। তোর খুব রাগ হচ্ছে। আরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাইরে প্যান্ডেল দেখ কি অবস্থা। আচ্ছা আমি একটা শেপটা করে আসি, তারপর দেখবনি। আমি বুঝলাম না, মনে হয় তোর বিয়া। চালু করে মোস, ওই রুম মোস। বুঝতাছি। কাই করস কে? বিয়ে লাগে কাই হইতেছস? যা তুই টানতেও পারো। তো করে আমি তোকে বাড়ি যেয়ে নিয়ে আমো না। কি হইছে গেলে? খয়া যাইব কোন দিয়া? তো জামাই গো আইতো না, দাও দিছ আরে। দাও দি নেই। আমি নিজে যাই 3-4 বার কইছি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার বাসা তোর বেশি দূরে না, দূরে আমার তো যাই নিয়েও আইতে পারতেন। মানে তোরা আমার বই নিয়েছিস, তোরা আমি বাড়ি থেকে নিয়ে এসে তারপরে বিয়ে করবো নাকি? তো জামাই গো আমার জামাইরে জামা কাপড় দিছ? আইবো না। কি ভাব একজন। এই তুই কি কস? জামা কাপড় দাও আমার বাবার। দেখছো? এই ছোট ছোট মতো থাকবি। করতেই থাকি। মানে তোর জামাইরে আমি জামা কাপড় দিমু, যায় কোলে করে এরপরে আনবো নাকি? আমার জামাই কি এই বাসার কেউ না? ও তোর জামাই কাপড় দিতে যাবো, তাহলে আমার জামাই কি দোষ করছে? হ্যাঁ তোর জামাই জানে, আমি কি জানি? দিব না, ভাইকে বিয়া 10 বার করবো, একবারই তো করবো। আর ভাই কি 10টা আছে নাকি যে 10 বার বিয়ে করবে 10 বার দিব? একটাই তো ভাই। ঝগড়া কর, বিয়ে করা লাগতো না, তোরা ঝগড়া কর। ঘরে তো সবাই দিয়ে দিব না। এই তুই কথা কম কবি, সব সময় বড় গো মাঝখানে নাক গলায়। ঠিকই কইছে। আমার কি জিজ্ঞাসা ছিল নাকি? বিয়ের 10 দিন আগে এসে বান্দির মতো থাকতেছে, তোরা আজকে আইছিস বিয়ের দিন। তোমার জামাইয়ের কথা তো আর বলতেই হয় না, বুঝো নাই? তোমার জামাই তো একদম সাংঘাতিক জামাই। তবে আল্লাহর দয় তোরা একটু চুপ থাক। আমার জামাইরে জামা কাপড় পাঠানোর ব্যবস্থা করো। আমার জামাই যদি না আসে বিয়েতে আমিও থাকবো না। তোরা চুপ থাকবি? পাগল হয়ে গেছে। ভাইয়া ওই যে গেটের সামনে রিস্কালা দাঁড়া আছে, ভাড়াটা দিয়ে দিও। মানে তোরা আইছস, তোকে গাড়ি ভাড়াটা আমি দিয়ে দিমু। দিবা না? তুমি যাইলে দিতেই তো না, অন দিয়ে দিও যাও। ভাইয়া শুনো, আমার রিক্সা ভাড়াটাও দিয়ে দিও। চিন্তা করছো? তোরা আইছস জামাই বাড়ি থেকে, তোকে রিক্সা ভাড়াও আমি দিমু। আমার জামাইটা জামা কাপড় দাও না, এই জন্য আমার রিক্সা ভাড়াও দেয় না। তোকে রিকশা ভাড়া দেয় না, তোর আইতি না, তোর বাসায় থাকতি। তোর সমস্যা কি? তোরটা দিতেছে, তোরা তো জলে কিলিয়ে। হ্যাঁ আর তুমি না সবসময় বেশি কথা বলো, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ তোকে যখন আর ইচ্ছাই ছিল 10 দিন আগে আইতি, এই কাম কাজ করতি। যা দুইজন ধরে লেখা নিয়ে ওই রুম পরিষ্কার কর। যা। আরে আমরা কি বান্দিগিরি করতে আইছি এখানে? না এটা তো আমার ভাইয়ের বিয়া, আমি বান্দিগিরি করব আর তোরা বয়ে বয়ে খাবি। তোরা কি এখানে ঝগড়া করতেইছ? থাকবো না এই জায়গায়, কথা কইলে ঝগড়া করে। তোকে বিয়া তোরাই খা। আরে এই যে আপু, তোমার জামাইরে তো আগিয়ে দিয়া থইছে, বুঝো না? এই কারণে তোমার জামাই 15 দিন আগে এসে বসে রইছে। আমার সাপ সাপ কথা, আমার জামাইরে যদি জামা কাপড় না দেয় না, আমার জামাই যদি এই বিয়ে না আসে আমিও থাকবো না, বইলা দিলাম। তোর জন্য তো বাদাম না। দেখছস আমার জামাই লাগে হিংসা করে। আমার জামাই মতো জামাই আছে? হ্যাঁ 10 দিন আগে বান্দির মতো খাটতাছে। তোমার জামাইরে হিংসা করি? হ্যাঁ তোমারে তো বস্তায় বস্তায় বাইরে দেয়, এই জন্য তুমি এই বাড়িতে এসে পড়ে থাকো, বান্দির মতো খাটো। আর আমরা বছরে একবার আসি, এই জন্য তো আমাদের তো হিংসা লাগবেই। তুই মুখ চালাস দেখে তোরে দেয় না। ভাইয়া কই? কে? হ্যাঁ ভাই দরকার কি? মুখে দাওয়াত দেয় আমাদেরকে, মুখে
কার্ডও দেয় নাই। কাট দিব কত রে? তুই কোন না কে? তুই তো আর বোন, তোর কাট দিব কি লিগা? আল্লাহ কার্ড দিবে না। কাট দিব কোথা থেকে? হ্যাঁ, মানুষের ভাই গো বিয়ের ভিতরে বোন জামাই গো নতুন স্যুট দেয়, জুতা দেয়, আর আমাগো জামাইরে কি দিছে? তোকে যদি দুনিয়াটা লেখা দেয় না, জীবনে নাম পাইতো না আমার ভাই। তুমি আর কথা বলো না, তোমার জামাইরে তো দিয়ে রাখছে দেখি তো 15 দিন আগে থেকে আইসা বান্দিগিরি শুরু করছে, আলা বুঝো নাই? আমরা বান্দিগিরি করমু, তোরা বড় লোক না, তাহলে তোর জামাই আবার জামা কাপড় চাই কে? চাইবো না? হ্যাঁ, এটা তার শ্বশুর বাড়ি না? তার অধিকার আছে না চাওয়ার? তোরা খালি ন্যাল লগিয়া আছিস বাসায়। তোর খালি বিয়ে হয়ে এলো, তখন দেখ মনে হয় তোর জামাই কি করে, বুঝছ নাই? বড় বড় কথা বলিস না। আমি এই যে বাসায় যাইতাছি, আমারও যদি কেউ রিকোয়েস্ট করতে যাস না, জুতা দিয়া বাইরামো। এই ছাড়। কাজ নাই তো আর রিকোয়েস্ট করতে যাবো। তোর জামাই আয় নাই কে? কাট দেয় নাই কা? তোর জামাই তো গরিব। এত বড় অপমান। আমার জামাই গরিব না? থাক, তোর বাইগো বিয়ালে তোরা থাক। আমিও থাকবো না, আমিও যাবো গা। আনতে যাবি না একদম। ওরা না থাকলে মনে হয় আমার ভাইয়ের বিয়ে হইব না, কাজী মনে হয় বিয়ে পড়াইবো না। যা যা, আমরা একাই পড়াবো আমার ভাইয়ের বিয়া। কাজটা তাড়াতাড়ি কর, একটু পড়াই পড়বো সবাই। কি আইলো এই সময়? আসসালামু আলাইকুম ফুপু, ভালো আছেন? কেমনে কেমনে আইলো এই বেদ? তা আসতে পারি না? না, তোমরা তো আসো, যাও না, কোনো খোঁজ খবর লও না। আইছিলাম ওই বই একটু। কি কেবা কও? ওই আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়া ঠিকঠাক করে লাইছো? তে করে লাইছো, তারা পাইছো কি লিগা? আইসি দাওয়াত দিতে। বিয়া সাথে সব ঠিকঠাক করে লাইছো, বউ দেখ খেলাইছো, না কি দাও দিতেছো? তো বিয়া সাথে তুমি করতেই পারো। এই আপনি আর ফুপা সবাই মিলে যায়। কেউ যাইব না? যাও গা। যাইবেন না কে? তোমার বাবা বেঁচে থাকতে কোনোদিন আমি খোঁজ খবর লইছে না? তোমরা কোনোদিন খোঁজ খবর লইছো? অনেক বিয়া ঠিক ঠাক হয়েছে, অনাইছে দৌড়া পুকুরে দাওয়াত দিতে। আব্বা খোঁজ খবর লয় না, আমরা তো লইছি। লইছ না? 6 বছর 9 বছর একবার ফুবু আসে না, মরে রয়েছে তো কোনো ই করো নাকি কোনোদিন? আব্বার রাগ আমগুর জাল লইব। আপনারা সবাই যাইবেন। কেউ যাইব না, যাও গা। কে আছে? সালাম আলাইকুম। বাবা রে বাবা, কোন দিকে চান উঠছে? কে ফুপা, হ্যাঁ, কোনো সমস্যা? না সমস্যা কি? ওই আব্বা পাঠাইছে আর কি। কি লেগে? আমার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ, দাওয়াত দিতেছি। কার? আমার। তোমার বিয়া ঠিক হয়েছে? এখন কইতে আইছো? বউ দেখ খেলাইছো, দিন তারিখও ঠিক করে আলাইছো? বউলি আইতো একবারে। তোমারে কইছিলাম যে তোমার বাপের থেকে সম্পত্তির অংশটা বুঝা লইয়া লও। তোমার বাপে জীবনে কোনোদিন খোঁজ খবর লইছে আমগো? হ্যাঁ, এখন আইসে দাও না? তোমার ভাই পুতাইছে, সব কিছু ঠিকঠাক, অহন আইসে কইতে, মানে পাড়া প্রতিবেশীরা যেরকম কয় না, ওই গায়ের দিও না। ফুপা আপনারা না গেলে বিয়েই তো হইব না। আমরা না গেলে বিয়ে হইব না? তা আমগো ছাড়া বউ দেখলে কেমনে? দিন তারিখ ঠিক করলা কেমনে? ফুপু এই আপনারা যাইবেন। যাইব না তোমার বুবু? বউ এনে আরে মেয়ে গায়ে হাত দাও, একটু পরবো খারাই রেছো কে? কাট দিছে মানে? কাঠও দান আনো নাই? ফুফা না, আর কার্ড দেওয়ার তো দরকার নেই। কাঠ দিবা কে? আমরা তো গন্তির বাইরে, বুঝো নাই? আইসে একটা সুতা ছাড়াইতে আর কি, যে ফুবার আর ফুপুর একটু কই আই। যাইব তোর ফুবা, দাঁত খেতে যাইব না, এমনি যাবো, কাপড় চোপড় কিনা দেওয়া যাইস। আচ্ছা দিয়ে যাবো নি। যাই হয়েছে, গায়ে হাত দিও না, জামুনে কইছো যাও না তো রিকোয়েস্ট করে তো জামু। শোনো, ভালো দেখে একটা দামি পাঞ্জাবি, একটা দামি লুঙ্গি আইনো। আচ্ছা আমি দিয়ে যাবো নি বিকেলে। যায়েন, সবাই নিয়ে যায়েন। শোনো, লুঙ্গি আর পাঞ্জাবি দিবা, জুতার আবাদ রাখবা কে? ঠিক আছে, জুতো আইনে পায়ের মাপ কেমনে নিবা? আমার সাইজ আর আপনার পায়ে আছে যে একরকম। হয়েছে, পাও লাগাও না, যাও। আইছে তোমার ভাই আর তোমার বাপের গোষ্ঠী সবই একরকম। রসুনের মাথা অনেকটি থাকলে উটকি একটা। দিতে পারলে ভালো।
জুয়েলি বেলা দিয়া বইরা তুইছ না আগ্রা তাজমহল লিখতে দিয়ে গেছে আমগো। তাই নাই হ্যাঁ বহুত কিছু দিছে আমারে দেখতাছি না ভাইয়ের সাপোর্ট তো করবাই, ভাত খাও আমার আর গীত গাও ভাইয়ের। এখন তো কম দিল না কাগজ তোর খাবো না তখন শুরু করছে ঘরের মধ্যে আপা, এ আপা, কেক ভালো আছেন? বাবা, কোন দিক থেকে যে সূর্যটা উঠলো বুঝলাম না। কেন? না কখনো তো দেখি নাই আমাদের বাড়িতে আসতে, সেই কারণে। কে শ্যামু? ভালো আছিস? ওরে বাবা, গরিবের বাড়িতে বড় লোক মানুষ আসছে, কি মনে কইরা? আসছে যে আমার বিয়ে ঠিক হয়েছে। ও, বিয়ে ঠিক করে তারপর আসছেন, এটা জানাইতে? দাওয়াত দিতে আসছি। দাওয়া দেওয়ার আর কি আছে, বিয়ে তো ঠিকই হয়ে গেছে, আর কিসের দাওয়া দিতে আসছেন আপনি? জীবনে তো কোনোদিন ফুপুকে খোঁজ খবর নেন নাই। ফুপু যে মারা গেল কবরটাও দেখতে আহেন নাই, এখন বিয়া ঠিক করে তারপর আইসেন কইতে না যে আপনার বিয়া ঠিক হয়ে গেছে আর আমরা যাবো আপনার বিয়াতে। আর আপনার বাপে নিজের বোনের খোঁজ খবরই তো কোনোদিন নেয় নাই, আঙুলি তো পরেই বাইচে রইলো, খাইয়ে রইলো না না খাইয়ে রইলো, কোনোদিন তো কোনো খোঁজ খবর নেই। ওদিকে আমার বোনের সম্পত্তি ঠিকই ভোগ করতেছে। আমার মারই কইছিলাম নিজের সম্পত্তি নিজে বুঝা নাও, আমার মা একার বাই বাই করতে করতে দিয়ে রেখা দিছে। রাগারাগি করেন না। রাগারাগি করতেও চাই না, আপনার সাথে কিসের রাগারাগি? কোনো সম্পর্ক থাকলে না আপনি রাগারাগি করতাম, সম্পর্ক থাকলে যাতায়াত থাকতো আপনার। আপনি ওই বিয়া ঠিক করে তারপর আইতেন না দাওয়াত দিতে, আগে আইতেন, বুঝেন নাই? আপনার বাপে তো আমার নানিটি খায়া গেছে গেছেই, হ্যাঁ, আর আমার মা যেটি পাইবো ওটি আপনি দিয়া দেন, আপনি খায়া ধ্বংস করে লেন না। আপনারা সবাই যাইবেন? যেমন আমরা। আপনার না গেলে তো বিয়ে হইব না। ও, বিয়ে হইব না হনে? হ্যাঁ, আর যখন বিয়ে ঠিক করছেন তখন তখন মনে পড়ে নাই? এখন আমরা যাবো এত বড় একটা মুস্কালে আপনার বিয়াতে, পর দিয়ামু এই আশা আইছেন নাকি? না, ওরকম না। হঠাৎ করে কিরকম তাইলে? হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে তো। বিয়ে আবার হঠাৎ করে ঠিক হয়? হ্যাঁ, হিগান আপনি আঙ্গরে। যায়েন, যাবো না। যায়েন কিন্তু সবাই। কেন যাব? আমরা তো আসি সবসময়। আপনার বইনে গেলে যেতে পারে, কিন্তু আমি যাবো না, আমার শখ নেই এত। সবাই যায়েন কিন্তু। আর শোনেন, আঙ্গুর কি মুখে দাওয়াত দিতেইছেন? হ্যাঁ, কাঠ কই? দাওয়াত যে দিতেইছেন কাঠ কই? কাঠ কি ভিআইপি মানুষদের জন্য বানাইছেন আর আমাদেরকে না পারতে দাওয়াত দিচ্ছেন নাকি? আয়া মুখে বইলা গেলেন। আত্মীয় স্বজনরা তো আর কার্ড দিয়ে দাওয়াত দেওয়া লাগে না। আপনি আমার আত্মীয় স্বজন ভাবেন না কি ভাবেন আমি ভালো করে বুঝি। আফা, যায়েন কিন্তু। তোমার এই মার গোষ্ঠীর লোকগুলো আসছে না, প্রত্যেকটা লোক ছোট লোক একদম, মুখে দাওয়াত দেয়। হ্যাঁ, কি বলে ফ্যামিলির লোক, আত্মীয় স্বজন, এই কারণে মুখে দাওয়াত দিতেছে। আত্মীয় স্বজন মনে করে না কি করে আমি কিন্তু ভালো করেই জানি, বুঝছো? না পারতে আইছে, না পারতে। যদি আবার বলি যে দাওয়াত দিল না বিয়ে করলো, না পারতে আইছে। তোমার ভাইয়ের বিয়েতে যদি তুমি যাও না তাহলে তুমি যাইবা, আমারে বলবা না এইসব বিষয় কিছু। আমি যাইতে চাই না। তোমার এই জত গোষ্ঠীর একটা লোকের আমি দেখতে পারি না, সব কটা লুবি। কি হইছে, তোমরা এখনো আসো না কেন? এভাবে কোনো কথা বললা? কার দিনে দেখে তুমি আসবে না? আমি নিজে যাই তোমাকে দাওয়াত দিয়েছি, চালু করে আসো। সাইটটার উপরে বাইজে গেছে গা। বুঝলাম না, এই জন্য কাউরে দাওয়াত দিয়ে বিয়ে করতে নাই। হ্যালো ফুফু, আপনারা আসেন নাই? এটা কোনো কথা কইলেন? মানে আপনার করে কার দিনে দেখে আপনারা আইবেন না? চালু করে আসেন। রাগটা উঠতেছে না? কই রেডি আসনি? চল চল চল। আমার তো মনে হইতেছে বিয়া আমার না, বিয়া তোর। আরে বেটা, আমার আর কাজ আছে, তোর বিয়ে শেষ করে আমি আর বাড়িতে যাবো। তুই সকালবেলা গেছ শেভ করতে, তুই এখন আইস? আর একটু রেডি হইতে সময় লাগবে না? একটু পার্লারে গেছি। লোকজন তো এখনো কেউই আসে নাই। কে আইতাছে। কোনো কথা কি দেরি হইব? আর লোকজন আসুক না। হ্যাঁ, আমার দেরি হইতেছে, আমি গেলাম গা। আমি বুঝলাম না কি হইতাছে। কেডা যে কইছিল আমার বিয়ে করতে যাইতে। শ্বশুর আলার কথা ফোন দিয়েছেন। হ্যালো, শোনেন, এই বিয়ে ক্যান্সেল।
আপনার মাইয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। মামলা করবেন, করেন, অন কি করুন? বিয়ে করুন।